পাকিস্তান ভারতের সঙ্গে এই ম্যাচটা না খেললে পারে বোধহয় ভালো হতো। মানে তারা বলেছিল না যে বাংলাদেশের জন্য, প্রথমে বলেছিল তারা বিশ্বকাপ অর্জন করতে পারে, বিশ্বকাপে অংশগ্রহণ করলো। তারপর তারা বলল কি, বিশ্বকাপে খেললে পারেও আমরা 15 তারিখ গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না। সেই পাকিস্তান দেখেন বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে তারা কিন্তু ঠিকই আজকে ভারতের বিপক্ষে ম্যাচটা খেললো কলম্বোতে। নর্মালি টি-20 ক্রিকেটে টিম ইন্ডিয়া এতটাই বেশি উন্নতি করেছে, যদি আপনারা ভারত এবং পাকিস্তানের হেড টু হেড দেখেন তাহলে পরে দেখবেন যে ভারত অনেক এগিয়ে। মানে আমরা বলতে পারি এক প্রকার যে ভারত পাকিস্তান ম্যাচ খেললে পারে ভারত জিতবে, এটা হচ্ছে আমরা বলতে পারি। আপনারা দেখেন লাস্ট এই 5 থেকে 6টা ম্যাচ, এই 6টা ম্যাচেই কিন্তু ভারত জিতছে। তো যাই হোক, যে পাকিস্তান বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে চেয়েছিল, যদি সে বয়কটটা করতো তাহলে পরে অন্তত তারা বলতে পারতো যে আমরা তো ভারতের বিপক্ষে ম্যাচ খেলিনি, খেললে পারে আমরা ভারতকে একদম দেখিয়ে দিতাম, একদম 22 গজের ময়দানে আমরা হারিয়ে দিতাম। তখন কিন্তু ওই যে বলে না যে মাঠে পারি বা না পারি, কথার লড়াইয়ে মুখে কিন্তু হারবো না। তো পাকিস্তান কিন্তু মুখে আসলে হারতো না, কিন্তু দেখেন ওই তাদের স্বার্থ আদায় করে নিয়ে এই যে ভারতের সঙ্গে ম্যাচটা খেলতে রাজি হলো, আজকে ম্যাচটা খেললো। এই ম্যাচে আমরা কি দেখলাম, একটা এক পেশে একদম ম্যাচ দেখলাম, নর্মালি যেরকমটা হয়ে থাকে আর কি, যে 22 গজের ময়দানে ভারতের সামনে আসলে পাকিস্তান পারে না। আজকেও আমরা সেটাই দেখলাম। বিশ্বকাপের ম্যাচে 61 রানের বিশাল বড় ব্যবধানে হারছে পাকিস্তান, তাও কিনা 2 ওভার বাকি থাকতে। আপনি বোঝেন যে ভারত তারা প্রথমে ব্যাটিং করে 175 রান করেছিল 7 উইকেটে, সেই জায়গাতে পাকিস্তান 18 ওভারে 114 রান করছে। তাও এই যে 100 রান যে পার হয়েছে, এটাও কিনা শাহিন আফ্রিদির কারণে। শাহিন আফ্রিদি লাস্টের দিকে নেমে 23 রান করেছেন। এখন শাহিন আফ্রিদি তিনি কিন্তু কোনো ব্যাটার নন, তিনি হচ্ছে তার রোলটা হচ্ছে বোলিং করা, তিনি একজন বোলার। যে শাহিন আফ্রিদি যদি 23 রান না করতেন তাহলে পারে স্কোরটা মনে হয় 100 আজকে পার হতো না। ওইদিকে দেখেন আপনি ভারতের সঙ্গে ম্যাচ খেলছেন, তাহলে পারে আপনাকে টপ অর্ডারকে পারফর্ম করতে হবে। পাকিস্তান টপ অর্ডারের 4 ব্যাটার তারা কেউ 2 অঙ্কই ছুঁতে পারেনি, মানে কেউ 10 রানও করতে পারে নাই। তাইলে পারে উসমান খানের 44 রান আর এদিকে শাহিন আফ্রিদির 23 রান, এই হচ্ছে পাকিস্তানের ব্যাটারদের বলার মতো স্কোর। তাইলে আপনি ভারতের বিপক্ষে কেমনে জিতবেন আপনি বলেন এবার। অবশ্য শুধু এই ম্যাচটাতেই না, আমি তো বললাম যে লাস্ট ওই 5টা ম্যাচ আপনারা দেখবেন, সেখানেও কিন্তু ভারতই আসলে জয়ী দল। যদি আমরা ভারতের ইনিংসের কথা একটু বলি তাহলে পারে ভারত আজকে যে ফ্লোতে শুরু করেছিল, বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছে রান আজকে 200 থেকে 210 রান হবে, যদি আমরা তাদের শুরুর দিকের ব্যাটিংটা দেখে থাকি। আমরা আজকের ম্যাচে যদি অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যা কুমার যাদব, তারা কিন্তু তাদের কাছ থেকে আমরা টি-20তে যে ব্যাটিংটা দেখে থাকি ওই ব্যাটিং কিন্তু আমরা দেখতে পারি নাই। অভিষেক শর্মা তিনি তো সুন্দর রানে আউট হয়েছেন, এছাড়া তিলক ভার্মা, সূর্যা কুমার যাদব, তাদের কারোরই স্ট্রাইক রেট কিন্তু ওই দেখবেন যে 100 সামান্য প্লাস আর কি ছিল। তার মানে টি-20 সুলভ তারা ব্যাটিং করতে পারেন নাই। লাস্টের দিকে গিয়ে দেখলাম শিবম দুবে আর হচ্ছে রিঙ্কু সিং, কিন্তু আজকের এই ভারতের ইনিংসকে একাই রাঙিয়েছেন সেটা হচ্ছে ঈশান কিষান ভাই। এই ওপেনার কত প্রায় 192 স্ট্রাইক রেট ছিল, উনি 40 বলে 77 রান করেছেন। খুবই অসাধারণ তিনি ইনিংস খেলেছেন। এবং ওই ঈশান কিষানের ব্যাটিং দেখে এবং শুরুর যে ফ্লোটা ছিল, আমার কাছে মনে হয়েছিল রানটা 200 প্লাস হতে পারে, 200 থেকে 210 হতে পারে। সেই জায়গা থেকে পাকিস্তানের বোলারদেরকে ক্রেডিট দিতেই হবে যে ভারতকে তারা 175 রানের মধ্যে আটকে ফেলতে ফেলেছিল। আটকে ফেলার পরও দেখেন যে 175, যদিও এই যে উইকেটে খেলা হয়েছে, যেখানে কলম্বোতে খেলা হয়েছে, এই 175টা টি-20 ক্রিকেটে সম্ভব, কিন্তু ভারতের যে বোলিং ডিপার্টমেন্ট, আপনার এই বোলিং ডিপার্টমেন্টের সামনে যদি পাকিস্তানকে ম্যাচটা জিততে হতো তাহলে পরে অবশ্যই তাদের খুব ভালো একটা শুরু দরকার ছিল এবং টপ অর্ডারকে পারফর্ম করতে হতো। বাট আপনি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন, এই ম্যাচে আপনার টপ অর্ডার পারফর্ম করতে পারবে না, টপ অর্ডারের 4 জন ব্যাটার পারফর্ম করতে পারবে না। তাইলে পরে আপনি কিভাবে আশা করেন যে 175 রান চেস করে আপনি ভারতকে হারাবেন?